এই লাস্ট 2 বছরে মানে 2024 আর 2025 এই 2 বছরে আমি অনেকজনের সাথেই কথা বলেছি। এই চ্যানেলের মাধ্যমে আমার ভিডিওসের জন্যে অনেকজনই আমাকে ফোন করেছে এবং অবভিয়াসলি বেশিরভাগ লোকেরাই আমাকে ফোন করে বিকজ তাদের লাইফে হয়তো কিছু প্রবলেম চলছে যেটা তারা কারোর সাথে শেয়ার করতে চায়। তাই আমার ভিডিওস দেখেছে, তাদের মনে হয়েছে যে আমার সাথে শেয়ার করতে পারবে, তাই আমাকে ফোন করেছে। এবার একটা জিনিস যেটা আমি এই বছর নোটিস করলাম সেটা হচ্ছে যে 2024-এ যারা আমাকে ফোন করেছিল তাদের মধ্যে বেশ কয়েকজন আমাকে আবার 2025-এ ফোন করেছে এবং তারা যখন 2024-এ আমাকে ফোন করেছিল তখন তারা খুবই আপসেট ছিল, খুব ডিপ্রেস ছিল, খুব কান্নাকাটি করছিল এবং অনেকজন তো আমাকে এরকমও কথা বলেছে যে আর বাঁচতে চায় না। তাদের মধ্যেই কিছুজন এমন আছে যারা আমাকে এই বছর আবার 2025-এ ফোন করেছিল এবং তাদের এখন প্রেজেন্ট গল্পটা শুনে আমি সত্যি খুব খুশি হলাম বিকজ তারা নিজের লাইফে এখন অনেক ভালো আছে। 24-এ যারা খুব কান্নাকাটি করছিল 25-এ গিয়ে তাদের লাইফ সম্পূর্ণ পাল্টে গেছে এবং তারা আমাকে ফোন করে সেটা বলেছে এবং কিছু গল্প আমি আমার চ্যানেলে শেয়ারও করেছি যে আগে ফোন করেছিল, খুব আপসেট ছিল, পরবর্তীকালে গিয়ে তাদের লাইফটা সম্পূর্ণ পাল্টে গেছে এবং তারা সেটা আমাকে জানিয়েছে। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সময় কখন পাল্টে যাবে এটা আমরা কেউ জানি না, কিন্তু একটা জিনিস আমরা জানি যে নাথিং ইজ পার্মানেন্ট, না কষ্ট না খুশি। আজ যদি তোমার লাইফে এই মুহূর্তে অনেক কষ্ট থেকে থাকে, হয়তো তুমি নিজের কাছের মানুষকে হারিয়েছো, হয়তো এই বছর ঠিক সেইভাবে যায়নি যেরকম তুমি চাইছিলে, এই বছর হয়তো তুমি অনেক কষ্ট পেয়েছো, হয়তো একা হয়ে গেছো, কিন্তু বিশ্বাস করো এই সময় পাল্টে যাবে। যেটা এখন আছে সেটা কাল থাকবে না। এই জিনিসটাকে বুঝতে হবে, এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে। তো হয়তো এই মুহূর্তে তুমি অনেক কষ্ট হয়ে আছো, কিন্তু নেক্সট ইয়ার আশা করছি তোমার লাইফে সব কিছু ভালো হবে। আজ বছরের শেষ দিন, আর এই শেষ দিনে আমি একটাই কথা শুধু তোমাদের না, আমি নিজেকেও বলি এই চ্যানেলের মাধ্যমে। যখন আমি তোমাদের সাথে কথা বলি অ্যাট দি সেম টাইম আমি নিজের সাথেও কথা বলি, নিজেকেও কিছু জিনিস বারবার বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে, দেখো, লাইফে আপস অ্যান্ড ডাউনস সবসময় থাকবে, এটা আমরা সবাই জানি। লাইফ মানেই লাইফে প্রবলেমস আসবে, কষ্ট আসবে, স্ট্রাগল আসবে। এই বছর আমার লাইফটা বলতে নেই, কিন্তু টাচউড এই বছর আমার লাইফটা বেশ ভালো কেটেছে, কিন্তু কিছু কষ্টও পেয়েছি, এটা লাইফের একটা পার্ট। আর একটা জিনিস যেটা আমি সবসময় বলি সেটা হচ্ছে যে এই যাই কষ্ট তুমি নিজের লাইফে পাবে, যাই প্রবলেমসগুলো আসে, এইগুলো কিন্তু সত্যি আমাদের লাইফের একটা লেসন। আমিও যখন 2023-এ যখন এই চ্যানেলটা আমার একদম নতুন, আমার কোনো ভিউয়ার্সও ছিল না, সাবস্ক্রাইবার্সও ছিল না, আমি ভিডিওস বানাতাম আর ওই সময় আমি খুব 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 ডিপ্রেস ছিলাম, মারাত্মকভাবে ডিপ্রেস ছিলাম। ওই ডিপ্রেশনে পড়ে আমি আরও বেশি ভিডিওস বানাতাম, কেন কি আমার ভেতরে অনেক কথা ছিল যেগুলো আমি লোকেদের বলতে চাইছিলাম, কারোর সাথে শেয়ার করতে চাইছিলাম। তো আমার কাছে এটাই একমাত্র মাধ্যম ছিল যেখানে আমি নিজের মনের কথা বলতাম। সেই 2023 আর এখন 2025, আজকে 2025-এর শেষ দিন। এই 2 বছরে অনেক কিছু হয়েছে আমার লাইফে, আর আমি একটাই জিনিস আমি এখান থেকে শিখেছি যে এই যা কিছু তোমার লাইফে হবে, ভালো এবং খারাপ, সব কিছুই হচ্ছে লাইফের একটা লেসন। যদি তুমি এটাকে লাইফের একটা শিক্ষা হিসেবে দেখো, একটা লেসন হিসেবে দেখো, তাহলে লাইফটা তোমাকে অনেক কিছু দেবে, তুমি লাইফ থেকে অনেক কিছু পাবে। আমি সবসময় বলি যে লাইফ হচ্ছে মানুষের বেস্ট টিচার। লাইফ তোমাকে যেটা শেখাতে পারবে সেটা আর কেউ শেখাতে পারবে না। এই 2 বছর আমি অনেক কিছু শিখেছি, অনেক অনেক কিছু, আর এটা আমাকে লাইফ শিখিয়েছে। অনেক কষ্টের মধ্যে দিয়ে গিয়ে আমি এই জিনিসগুলো শিখেছি, আর সেইগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করি। আজকে তোমাদের মতন অনেকজন আমাকে ফোন করে
এই জন্যই করে কেন কি আমার ভিডিও দেখে তাদের ভালো লেগেছে, তাদের একটা বিশ্বাস আমার উপরে এসেছে, তাই জন্য আমাকে কল করে নিজের পার্সোনাল কথা আমাকে বলেছে, এতটা বিশ্বাস তারা রেখেছে আমার উপরে। তো এইগুলো সব কিছুই নানান রকমের কষ্ট এবং স্ট্রাগলের পর আমি এই জায়গায় আসতে পেরেছি, যেখানে মানুষ আমাকে বিশ্বাস করে, মানুষ আমাকে ভালোবাসা দিয়েছে, এবং তোমাদের মধ্যে অনেকজনের সাথেই আমার খুব ভালো বন্ধুত্ব হয়েছে, এবং কয়েকজন এমনও আছে যারা সত্যি খুব স্পেশাল ফ্রেন্ড, যারা আমাকে অনেক সাপোর্ট করেছে। সেটা আমার জন্য অনেক বড় ব্যাপার। তো এখন 2025-এর এই শেষ দিনে 31 তারিখে এসে আমি একটা জিনিসই ভাবি যে 2023-এর 31 ডিসেম্বরটা কীরকম ছিল, আর আজকে 2025-এ 31 ডিসেম্বরটা কীরকম, কতটা তফাৎ। ওই সময় আমি খুব কষ্ট হয়েছিলাম, আর আজকে আমার মুখে স্মাইল। তো এটাই বলার চেষ্টা করছি যে তোমার লাইফে এই মুহূর্তে যাই কষ্ট থাকুক না কেন, যাই হয়ে গিয়ে থাকুক না কেন, সব কিছুকে সাইডে রেখে কালকে একটা নতুন দিন, নতুন তারিখ, নতুন বছর, তোমার লাইফের এই গল্পের বইয়ে একটা নতুন পাতা, যেখানে তুমি নতুন গল্প লিখতে পারবে। কালকের থেকে একটু পজিটিভ মাইন্ডসেটের সাথে এগো, যা হয়ে গেছে সেইগুলোকে একটা শিক্ষা হিসেবে নিয়ে এগিয়ে যাও। আশা করছি এই নতুন বছর তোমাদের খুব ভালো কাটবে। যারা 2025-এ আমাকে ফোন করে কান্নাকাটি করেছো, আশা করছি 2026-এ আমাকে ফোন করে বলবে যে দাদা এখন অনেক ভালো আছি, লাইফ ম্যাজিকের মতন পাল্টে গেছে। যেটা আমি সবসময় বলি যে লাইফে ম্যাজিক হয়, জাস্ট একটু বিশ্বাস রাখতে হবে, একটু ধৈর্য রাখতে হবে, আর তার উপরে বিশ্বাস রাখতে হবে, আর কিছু না। তো যাই হোক, আশা করছি আজকে বছরের শেষ দিনটা তোমাদের খুব ভালো কাটবে, খুব মজা করে কাটাও, বন্ধুদের সাথে খুব পার্টি করো, মস্তি করো, খুব মজা করো। নতুন বছরটাও এইভাবেই মজার সাথেই কাটবে। সো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবাই ভালো থেকো।